হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভর্তা নিয়ে বসে গেলাম, মানে বানাতে বসে গেলাম। কারণ কি, মানে মাছ মাংস খেতে খেতে জাস্ট রুচিটা এত বেশি নষ্ট হয়ে গেছে, বলার বাইরে। মুখে শুধু এই ঝাল 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 চায় জিব্বাটায়। পরে ভর্তা বানাতেছি, একটু ডালের ভর্তা, আর হচ্ছে কচুর মুখি দিয়ে আলু দিয়ে একটা ভর্তা। এই ভর্তাটা ভালোই লাগে, ছোটোবেলা খেতাম না। পরে আম্মা বলতো, খেয়ে দেখো, মজা হয়েছে অনেক। তো একদিন যখন খেলাম তখন বুঝলাম আসলে ভর্তাটার স্বাদ কীরকম। আর আমার হাতের মানে সব কিছুতে একটু বেশি টেস্ট, সেটা সবাই জানে। সবার মার হাতের রান্নায় সবার কাছে পৃথিবীর জন্য সব রান্নার চেয়ে অমৃত। তো যাই হোক, ভর্তা বানায় নিতেছি দুপুরে খাবার জন্য। কচুর মুখির আলু ভর্তাটা আগে বানাইছি, পরে ডালের ভর্তাটা বানাইছি। আর ভর্তাটা আমি একটু বেশ ভালোই বানাই। আসলে কি বলবো, মানে অনেক কিছু খেতে মন চায় না এখন। আর সবচেয়ে বড় কথা, দুনিয়ার মধ্যে খাবারের স্বাদ উঠে গেছে। কেন উঠে গেছে, কী কারণে উঠে গেছে, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। তবে উঠে যে গেছে এটা সত্য। তো যাই হোক, কারণ রুচি লাগুক বা না লাগুক, খেতে তো হবে, বেঁচে তো থাকতে হবে সবার জন্য। সেজন্য আর কি খাওয়া। কত যে না খেয়ে থাকি এটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। এখন শুয়ে গেছে না খেয়ে থাকতে থাকতে। সবাই বলে, তুমি কিভাবে তো না খেয়ে থাকো? আসলে খাবার যে খাবো ওইখানেও ভেজাল। ভেজাল মুক্ত খাবার পাবো কোথায়? তো সেই জন্য খাবার খাওয়া অর্ধেক, মানে ওই যে সকালে আর রাতে খাই না, দুপুরে একটু ভাত খাই। তো এখানে আমার বানানো ভর্তা টর্তা একদম কমপ্লিট। এই যে শরীর ভর্তা, আলুর ভর্তা, শরীর ভর্তা, ডালের ভর্তা, আর একটু মানে যখন পেস্ট করছি তখন এই যে মরিচ আলু, মরিচ পেঁয়াজের ভর্তা রেখে দিয়েছি। আর এখানে রান্না বসাই দিয়েছিলাম ওগুলো কইরা, একটা মাছের ঝোল, পাতলা ঝোল বেগুন দিয়ে, মানে স্বাদ করে খাবো অনেক দিন পর। পরে দুপুরে ভাত নিয়ে বসে গেলাম। এই যে মরিচ আর পেঁয়াজের ভর্তাটা এত বেশি টেস্টি ছিল, বাট ভয়ে খাই না। মানে মরিচটা একটু বেশি খেলে পেটে প্রবলেম হয়ে যায়। আগে এরকম হতো না। ছোটোবেলায় যখন আম্মা বলতো, আম্মার কথা শুনি নাই, এখন বুঝি। মানে ময় মুরব্বির কথা না শুনে যে কী ক্ষতিতে পড়তে হয়। তো যাই হোক, দুপুরে ভাত নিয়ে বসে গেলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার একটু নাস্তা বানালাম আব্বার ভাইয়ের জন্য। নুডলস রান্না করলাম আর চিকেন ফ্রাই ভাজলাম। সকালে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ আমি সবসময় মানে দুপুরে রান্নার সময় আমি এগুলা প্রসেসিং করে রাখি, যাতে সন্ধ্যার সময় শুধু ভাজতে পারি। আর আমি একটা ব্যক্তি, গোসলের পরে আমার কোনো কাজ করতে মন চায় না। পরে চিকেন ফ্রাইটা যখন আব্বার আর বাইরে ভেজে দিয়েছি, বলছে অনেক টেস্ট হয়েছে, ভাতিজা সহ আমরা সবাই খাইছি, যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ভাতিজা বলতেছে, মামুনি ইয়াম্মি ইয়াম্মি। আর আমার ভাতিজা যখন আমার কোনো রান্না খেয়ে প্রশংসা করে না, তখন আমার রান্নার সার্থকতা মানে চলে আসে, যে কোনো কষ্ট থাকে না, যে এত কষ্ট করে রান্না করছি। আমার ভাই ভাতিজার জন্য আমার কলিজাটার অর্ধেক জানেন না, মানে এদেরকে দেখলে বাবার চেহারা ভুলে যাই। ছোটোটা তারও বেশি। সবাই ওদের জন্য দোয়া করবেন, যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হতে পারে। দেখেন আমার চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুক। কথা আটকে যাচ্ছে, বলতে পারতেছি না। ঝালটাও সুন্দর ছিল, একদম কম ছিল। তারপরে লবণটাও পারফেক্ট ছিল। পরে এই যে বাবারে দিয়ে দিলাম, বাইরে দিয়ে দিলাম। সুন্দর একটা নাস্তা, আমরাও সবাই খেলাম, ভালো লাগছে নাস্তাটা। অনেক দিন পর আসলে কি, কোনো বাড়তি কিছু করবেন বাসায়, অনেক ঝামেলা, এই হলো ব্যাপার। পরে নাস্তা টাস্তা খেয়ে একটু ত্বকের যত্ন নিতে বসলাম, একটু স্কার্ফ লাগা নিলাম মুখে। অনেক দিন যাবৎ মুখে কিছু দেওয়া হয় না, মুখের চামড়াটা একদম মনে হচ্ছে যে ভারী ভারী লাগতেছে। পরে স্কার্ফিং করে নিলাম আর কি। পরে একটু সুতিন জেল দিলাম, নাইট ক্রিম দিলাম, এই আর কি দেওয়া। কি করব আসলে, সব কিছুর পরে নিজের দিকে তো একটু খেয়াল করতে হয়। পরে পোলাপান আসছে যে আমরা ভর্তা খাবো। পরে বলছে ফ্রিজে পেয়ারা আছে, শসা আছে, তেঁতুল আছে, সব তোমরা কেটে কুটে বানাও, আমাকে একটু দিও। আর দেখবেন বাচ্চারা যখন কোনো কিছু করে, তখন মানে এদের সাথে মিলা খেলে অনেক ভালো লাগে। পরে আমার বলতেছে কীভাবে কী করবো বইলা দেন। পরে দিচ্ছি, বানাইছি। ভর্তাটা আসলে অনেক মজার ছিল। আসলে বাচ্চাদের হাতে দেখবে, বাচ্চারা যখন জোলাবাতি খেলে, তখন ওদের সাথে অ্যাটেন্ড করে কত যে শান্তি আসে মনে। আমি এগুলো করি আসলে, সবচেয়ে বড় কথা আমার করতে ভালো লাগে। পরে এইটুকু ভর্তা মনে হয় 15 থেকে 20 জনে খাইছি। আসলে 15 থেকে 20 জন বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই একসাথে মিলে খেলে এটার মজাটাই আলাদা। তো এই যে সবার সাথে বসে ভর্তা খাইতেছি, সব এনজয় করলাম। তো কেমন লাগলো ভিডিওটা
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। সাহারা রানী ইউটিউব চ্যানেলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনজনকে, নিজেরাও ভালো থাকার চেষ্টা করবেন, সবাইকে ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন সবাই যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।